2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম আর তো কিছু নেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? এই মাইক এরম কাছে কেন, একবার আজান দেয় একবার গান গায়। ভাইয়েরা আমার, তো এখন মাগরিব থেকে এখনো মাইক ঠিক করতে পারেননি। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই না, ঠিক করে রাখবেন, আমি আসবো উঠবো আজ করবো, আমি ওই আমার সময় নেই অত, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা চাউল ভাজা বিক্রেতা সে কি করেছে, দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করে। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন, আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, ইবাদত বন্দেগীতে আমরা এত গাফেল হয়ে গেছি, দিনে দিনে এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছিল, ঠিক না ভাই? ঠিক। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এদিনের সাথে আগের দিন অথবা এদিনের সাথে পরের দিন রোজা 2টা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপত কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাইলাম না, ঠিক না বে ঠিক? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন।